তো গাইজ আজকে আমরা দেখবো লাইট ভিলেজার গোপনে কি করে। কারণ গাইজ এর আগের এপিসোডে লাইট ভিলেজার দামি একটা গাড়ি কিনছিল, এত টাকা পয়সা ধন সম্পদ কোথা থেকে পাইতেছে সেটাই আজকে আমরা দেখবো। বাহ, এই নতুন গাড়িটা চালা তো সেই মজা মনে হইতাছে এইটাই রেখে দেওয়া লাগবে পার্মানেন্ট। আসলে আমি এত টাকা পয়সা কই থেকে পাই এগুলো কাউকেই বলা যাবে না। আর ওইখানে তো নাল্লা আবি বসে রয়েছে, ওর সাথে এমন একটা ব্যবহার করবো যাতে ও মনে করে ওর সাথে আমার সম্পর্ক নাই। আবে ভাই বুঝলাম না, লাইট ভিলেজার আজকে আমার ইগনোর করলো কেন ভাই? আমার না বলে হঠাৎ করে কই চলে গেল, মানে ঘরের দিকে গেল কিন্তু বুঝলাম না। যাই হোক ভাই, গাড়িটা তো থুয়ে গেছে ভাই, গাড়িটা তো সেই মজা লাগতেছে গাড়িটারে ভাই। আমার যে একটা গাড়ি কিনছিলাম না গত এপিসোডে ভাই, ওটা যদি সেল না করতাম তাইলে এই গাড়িটার সাথে টক্কর দেওয়া যাইতো। যাই হোক গাইজ, এইটা নিয়ে আর কথা বলে লাভ নাই। এখন আমরা দেখবো যে আসলে ভাই ও গোপনে কোন জায়গায় গেল ভাই। কিন্তু ভাই এটা তো আমরা কোনোভাবে খুঁজে পাইতেছি না ভাই। ছোট্ট একটা ঘর, এখানে তো কিছু নাই। গাইজ তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমরা চলে যাবো লাইট ভিলেজারের গোপন হাউসে। ভাই এই ছোট্ট একটা ঘরে কিছু ও ভাই সত্যি সত্যি ভিতরে চলে আসছি, মানে তোমরা কেউ একজন সাবস্ক্রাইব করছো। আর ভাই ওই সাইডে কি গোলাম, কিন্তু ভাই এটা কি আসলে ভাই গোপন হাউস না? আমি কোন জায়গায় এসে ফেসে গেলাম। তো গাইজ চলো, আমরা আমাদের সাইজ ছোট করে নিয়েছি ভাই। এখন তো মনে করো আমরা সরাসরি যেতে পারবো, কিন্তু ভাই গোলাম যদি আমার দেখে ফেলে তাহলে তো ঝামেলা। ভাই তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু আমি বড় হয়ে যাব, আর ভাই তোমরা যদি লাইক করো তাহলে আমি এরকমই থাকবো। তো ভাই তোমরা লাইক করো যাতে আমি ছোট ছোটই থাকি। চলো গাইজ, এইখানে এইরকম মিস্টেরিয়াস জায়গা, তাইলে বোঝো যে ভিতরে কিরকম জায়গা হবে। ভাই তাড়াতাড়ি চলো, এই চেস্টের কাছে যাওয়া লাগবে। ভাই ভাই তাও বলো দেখে নাই গোলাম, দেখলে পারো তো ভাই আমার খবর ছিল। ভাই চেস্টের ভিতরে কি আসলে কিছু? ও ভাই কতগুলো টিএনটি, কিন্তু ভাই টিএনটি দিয়ে আমি করবোটা কি? যাই হোক ভাই, এখানে মনে হয় যে সেফটির জন্য রেখে দিছে, যদি কেউ আসে তাইলে আয়রনগুলো মনে হয় তার বেন্ধার টিএনটি মারবে। যাই হোক ভাই চলো আমরা ভাই আস্তে আস্তে আরো সামনে যাই। আর ভাই ভুলেও আয়রন গুলামের কাছে পড়া যাবে না। আর ভাই এখন আমাদের আরো ছোট হতে হবে ভাই, নাইলে পারে ভাই আয়রন গুলামের চোখে ধরা পড়লে আমাদের খবর আছে। তো গাইজ এখন তো আমরা অনেক ছোট হয়ে গেছি, আমার তো মনে হয় না গাইজ এখন আর আমাদের দেখতে পারবে। দেখো আয়রন গুলামের নিচ দিয়ে যাইতেছি কিন্তু দেখতেই পারতেছে না, কিন্তু ভাই ওর পায়ের সাথে গুতা লাগলে ভাই আমি মরে যাবো। ভাই ভাগ্য ভালো ভাই, অনেক তাড়াতাড়ি এখানে চলে আসছি। আর ভাই আয়রন গুলাম দেখো যে সিকিউরিটি দিতেছে। তো যাই হোক ভাই তাড়াতাড়ি আমাদের ভিতরে যাওয়া লাগবে ভাই। ভিতরে যে কি এমন মিস্টেরিয়াস জিনিস আছে সেটা তো ভাই আমাদের দেখাই লাগবে। ও ভাই ভিতরে জম্বির মতো কিছু একটা দেখলাম, কিন্তু ভাই যত বড় দরজা, এই দরজা কি ভাই আমি আদৌ খুলতে পারবো? আমার তো ও ভাই খুলে গেছে। আর ভাই ডিজিটাল সিস্টেম দরজা, চলো চলো আমরা একটা দিই। আর ভাই জম্বিও দেখো, জম্বি আসতেছে ভাই। এখানে ভাই জম্বি তো আমার মারবে না আবার নাকি? ভাই জম্বি এখানে কি করে ভাই? এতগুলো জম্বি, ওই দেখো ওই সাইডে আরো জম্বি। ভাই ভাই আমাদের ধীরে ধীরে যা দেখা লাগবে। ও ভাই দেখো জম্বি আসতেছে, তাড়াতাড়ি লুকাতে হবে। না ভাই এই জম্বি হয়তো নিচের দিকে তাকাইতেছে না ভাই, এর মানে ভাই আমাদের ধরাও অসম্ভব জম্বির। ভাই তোমরা একটা জিনিস যদি দেখো তাইলে বুঝতে পারবা ভাই এই জম্বিগুলো একদম ডিজিটাল। ভাই দরজাও খুলতে পারে জম্বি, তোমরা একটুখানি দেখো। ওই দেখো দরজা খুলে ভিতরে চলে গেছে ভাই। পেয়ে দেখা যায় এরাও, এটাও দেখো, ওই দেখো দেখছো তো ভাই এরকম ডিজিটাল জম্বি আমি কোনোদিনই দেখিনি। ও ভাই ও ভাই একটা জম্বি এসে দরজা খুলছিল আবার ভিতর থেকে বাইরে চলে গেল। ভাই আবার আমাদের জম্বির আসার অপেক্ষা করা লাগবে। এই দেখো এই দেখো চলে আসছে ভাই, এর সাথে সাথে না 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 ভাই যাইতে পারলাম না। আরেকটা জম্বি আরেকটা আসলে পারে ভাই, ওইটার সাথে সাথে আমরা এই দেখো দেখো চলে আসতে ভাই, তাড়াতাড়ি চলো ভিতরে। ও ভাই চলে আসতে ভিতরে, ইয়েস ভাই জম্বিরাও ডিজিটাল হয়ে গেছে এই জায়গা। ভাই এটা কি করতেছে এই ভিলেজার? আমার তো মনে হইতেছে ভাই এখানে গোপন কিছু চলতেছে, নাইলে পারে ভাই এরকম খাতারনাক। ওই দেখো এখানে কিছু একটা ঘুরতেছে। আর ভাই ওইদিকে দেখো ভাই লাইট ভিলেজার কিছু একটা করতেছে ওই জায়গা। ওই দেখো গাইজ উপরে উঠে গেছে, আমার মনে হয় উপরে উঠে পাখাটা ঠিক করতেছে। আর ভাই জম্বি দিয়ে এখানে কি করতেছে ভাই? জম্বি দিয়ে হয়তো কিছু একটা কাজ করতেছে ভাই, নাইলে পারে তো এতগুলো জম্বি থাকতো না। চলো এটার ভিতরে যাই। ও ভাই এখানে আবার আমরা আসছি। আর ভাই দেখো কতগুলো জম্বি, ভাই জম্বিরে দিয়ে মনে হয় কোনো কাজ করাইতেছে, নাইলে পারে ভাই মনে হইতেছে যে এখানে সিকিউরিটি দিতেছে। ভাই চলো চলো সামনের দিকে যাওয়া যাক আস্তে আস্তে। আর গাইজ একটা প্লাস পয়েন্ট কি, আমরা মনে করো যে অনেক ছোট, তো তার জন্য আমরা যদি নিচে থাকি তাইলে জম্বিদের চোখে পড়বোই না, আর যদি আমরা উপরে থাকি তাইলে জম্বির চোখে পড়বো, তাইলে ভাই আমাদের সমস্যা হইতে পারে। তো গাইজ চলো আমরা ভাই নিচে আসি, নিচের থেকে আমরা দেখি আসলে ভিলেজার কি করতেছে। ওইদিকে কি করে ভিলেজারটা? হাহা, প্রায় আমার এই মিশনটা কমপ্লিট। আর এটা যদি এমন কমপ্লিট হয়ে যায় তাহলে সব জম্বিগুলো দিয়ে আমি রাজ করব। আমি ওয়ার্ল্ডের সবচাইতে ধনী ভিলেজার হয়ে যাব। ভাই ভিলেজারের মাথায় এইগুলো চলতেছে ভাই, ওর মাথায় তো পুরো চক্রান্ত চলতেছে ভাই। আমি ওর এই চক্রান্ত কখনোই ভাই সত্যি হইতে দেবো না ভাই, এর কিছু একটা করবোই আমি। কিন্তু যাই হোক গাইজ ওর সব কথা আমি শুনে ফেলছি। আর ভাই 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 বেঁচে গেছি ভাই। এটার সাথে একটু ধাক্কা খাইলে পারে আমি টের পেয়ে যাইতো সবাই। তারপরে ভাই আমার খবর আসছিল পুরা মনে করো সব জম্বিগুলো মিলে আমারে পিটাইতো। তার আগে ভাই আমি একটু দূরেই থাকি, এইটাই ভালো হবে। কিন্তু ভাই হঠাৎ করে লাইট ভিলেজার কোন দিকে যাইতেছে ভাই? ওইদিকে তো যাইতেছে, দরজা খুললো ভাই। এদিকে দেখো ভাই ভিলেজারের জম্বি কি পরিমাণ স্মার্ট ভাই, এই তুলনায় তো ভাই আমরা প্লেয়ার হয়ে অতটা স্মার্ট হইতে পারলাম না ভাই। দেখো এই জায়গায় যে এরকম ডিজিটাল সিস্টেম বানায় রাখছে ভাই, এগুলো তো আমরা প্লেয়াররা কখনোই পারি নাই ভাই। আমার এগুলো ট্রাই করতে হবে যাতে ভাই আমি প্রফেশনাল এগুলোতে হইতে পারি। আর ভাই দেখো কি খাতারনাক ভাই এখান থেকে জিনিসপত্র।
চলো গাইজ এগুলো অনেক দেখে ফেলছি, আর এবার চলো দেখি যে ভিলেজারটা কোথায় গেল ভাই। ভিলেজারটার কাছে তাড়াতাড়ি যাওয়া লাগবে, নাইলে ভাই হাত ছাড়া হয়ে যাবে। ভিলেজার হাত ছাড়া হয়ে গেলে পারে তখন ভাই আমরা আবার কই যাবো। তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর ভাই এখন তো আমরা দরজা খুলতেই পারবো মনে হয় ভাই। চলো চলো দেখি, এই দরজা লক না, লক নাই ভাই, এই সব দরজা লক নাই, এই প্রথম দরজাটা লক থাকার চান্স আছিল। আর বাদ বাকি ওই দেখো ভিলেজারটা। চলো চলো ও যায় অনেক, তারপর আমরা যাবো। আসলে গাইজ লাইট ভিলেজার এই রুমটাতে গেছিল, মানে ভাই এই রুমটাতে তাহলে অন্য কিছু আছে ভাই, স্পেশাল কিছু। চলো ভাই, এটা আবার কোথায় চলে আসলাম ভাই, এরা কোন জায়গায় পড়ে গেছে? ওই উপরে জম্বি ভাই, ভাই ভাই জম্বি চলে গেছে চলে গেছে চলে গেছে। চলো চলো আমরা এখন বাইরে যাই ভাই, এটা তো খাতারনাক জায়গা ভাই, এর মাথায় কি সব ঘোরে। ওই দেখো দেখো ভাই, ডিজিটাল সিস্টেম দরজা ভাই। চলো চলো তাড়াতাড়ি পাইপের নিচে চলে যাই, নাইলে পারে ভাই আমার জম্বি দেখলে পারে অনেক পিটাইবে। আমি তো ভাই কখনো ভাবিই নাই যে লাইট ভিলেজারের মাথায় এত খাতারনাক খাতারনাক প্ল্যান আছে ভাই। ওর সাথে যোগাযোগ করে ওর সাথে আমারও থাকা লাগবে ভাই, তাইলে এরকম স্পেশাল স্পেশাল প্ল্যান আমিও করতে পারবো ভাই। দেখছো তো এখানে কি করে রাখছে ভাই, এটার তো আগা মাথা কিছুই আমি বুঝতেছি না, আমার মাথার উপর দিয়ে যাইতেছে সবকিছু। আমার মনে হইতেছে গাইজ এখন তার মানে ভাই এই জায়গায় এসব করে লয় এত বড় লোক হইছে লাইট ভিলেজার। তারাও ভাই ওর বড় লোক আমি ছুটাইতেছি ভাই, ওরই এমন বড় লোক করবো তারপরে ও বুঝবে ভাই হাবিব কি জিনিস। ভাই আমি বুঝতেও পারতেছি না ভাই, ওই এইরকম মানে এইরকম খাতারনাক প্ল্যান কিভাবে পাইলো ভাই। এখান থেকে যেসব বানায় রাখছে আমি তো অবাক হইতাছি ভাই, ধীরে ধীরে আরো বেশি অবাক হবো ও যে কত কিছু করবে। তো ভাই এখন আমি বুঝতে পারতেছি এইসব জিনিসের জন্যই ও আমার সাথে কথা বলতো না। চলো ভাই, আর এইসব জিনিসই যদি আমি এখন উড়াই দেই তাইলে কেমন হবে। চলো গাইজ, আমার কাছে ইনভিজিবল পোশন ছিল, তো ভাই এটা মেরে আমরা ইনভিজিবল হয়ে যাই, আর তারপরে ভাই উড়াধুরা টিএনটি মেরে টিএনটি লাগাই দিব, অ্যাক্টিভেট করে দেবো, তারপরে দেখবো ভাই কি মজা। চলো চলো তাড়াতাড়ি করে ফেলি, সব জায়গায় টিএনটি লাগাই দেয়। ইয়েও চলো ভাই, যেহেতু আর গোপন রুম পেয়ে গেছি ভাই, গোপনে সবকিছুই করে দেবো ভাই। এগুলো বুঝতেছে না, জম্বিগুলো বুঝতেছে না আসলে এখানে কি হইতেছে ভাই। চলো বোঝার আগে ভাই এখান থেকে আমরা টিএনটি মিএনটি লাগাই একদম মনে করে জায়গা সারকার করে দেই, তারপরে ভাই বুঝবে ভাই আমি কি জিনিস ভাই সেটা বুঝতে পারবে ও। চলো গাইজ, একটা রুমে টিএনটি অ্যাক্টিভ করে দিছি ভাই, দেখি এই রুমে কি অবস্থা হয়। তারপরে আমরা নেক্সট রুমে, ও ভাই এটার তো একদম চারগার হয়ে গেছে, আর ভাই জম্বিগুলো মরে গেছে। চলো ভাই আমরা এখন ইনভিজিবল হয়ে আছি, তারপরে ভাই গাইজ আমরা সম্পূর্ণ এরিয়ায় কিন্তু টিএনটি অ্যাক্টিভ করে দিছি ভাই। এবার তাড়াতাড়ি চলো, ওই দেখো ভাই ওই যায় কি হইতেছে ভাই। চলো 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 আমরা একটু পরে দেখবো ভাই কি হয়। তাড়াতাড়ি এখন টিএনটি সেই ফাটাচ্ছে। ও গাইজ দেখো এই জায়গা ভাই, গোলামের অবস্থা সবকিছু সারকার হয়ে গেছে ভাই, গোলাম তো একদম শুয়ে রয়েছে ভাই। এর চাইতে ভালো হবে ভাই আমরা এখান থেকে তাড়াতাড়ি পালাই যাই। তো গাইস তোমরা তো দেখলাই আমরা লাইট ভিলেজারের বেসের কি অবস্থা করছি ভাই, ওর তো সবকিছু শেষ। তো তাড়াতাড়ি আমাদের এখান থেকে পালাতে হবে, নাইলে ভাই যদি লাইট ভিলেজার জানতে পারে তাইলে তো ভাই আমার খবর আছে, সব মনস্টার গুলো নিয়ে আসবে না। তার চাইতে ভালো আমি পালাই। আর তোমরা ভাই তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।